ঘুরতে ঘুরতে জীবন শেষ, কিন্তু গন্তব্যস্থানে যাওয়া হবে না। তাই যেহেতু আমরা অল্প পরমায়ু আমাদের, এই অল্প পরমায়ুতে আমাদের গন্তব্যস্থান কলি বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্ম পালক বন্দে জগৎ প্রিয় করো সেই করুণায় অবতার। সেই করুণায় অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য দিয়ে গেছেন এই মহানাম সংকীর্তন। হরে নাম হরে নাম হরে নাম ওই কেবলম করো নাস্তিব্য 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 গতিরত্ন। তাই মহাপ্রভু এই গতি আমাদের জন্য দিয়ে গেছেন। এই গতিকে আমাদের কি করতে হবে? সাধনার যোগে গিয়ে উপলব্ধি করতে হবে। সাধনার ক্ষেত্রে যদি উপলব্ধি করা না হয় তাহলে এটা হবে একটা ছেলে খেলা, যেমনটা এখন আমাদের মধ্যে হচ্ছে। কোথায় হচ্ছে দেখবেন, এগুলো কিন্তু বাস্তবতা। এগুলোকে আমরা আশ্রয় দিচ্ছি বলে, প্রশ্রয় দিচ্ছি বলে আজ আমাদের সনাতন ধর্মের অবনতি হচ্ছে। যেমন এটাকে 8টি খুঁটি দ্বারা নির্ণয় করেছে মহাযোগপীঠ। এই যোগপীঠে রাধা গোবিন্দের মিলনে মহাপ্রভু গুপ্ত বৃন্দাবন তৈরি করেছে আমাদেরকে আস্বাদন করার জন্য। কেন? যুগল ভজীয় যারা প্রেমানন্দে ভাসে তারা, এই ভক্তি অনন্য কারণ। মহাপ্রভুকে সঙ্গে নিয়ে যখন আমরা এই কীর্তন মঞ্চে প্রবেশ করব, আর মহাপ্রভু আমাদেরকে নিয়ে গেল কোথায়? সেই যুগল সেবা দেওয়া। এই যুগল সেবা করে আমরা এই পারব্য জীবন থেকে পরিত্রাণ পাবো, আর কোনো উপায় হবে না। তাহলে এই আসরকে যদি আমরা একটা পল্লী গীতি গানের অনুষ্ঠানের আসর করি, এই আসরকে যদি আমরা বিভিন্ন ছায়াছবি গানের আসর করি, এখানে আসলে প্রেমের উদয় হতে হবে। এখানে আসতে যদি কামের উদয় হয় তাহলে তো ইহকাল পরকাল দুকালেই সর্বনাশ, দুকালেই সর্বনাশ। তাই আমি বলবো, কেউ খারাপ পাক, বাবাকে মন্দ বলো ভালো বলো, তাতে কিছু আমার সেটা না। মূল কথা হচ্ছে আমরা এখানে ধর্ম করতে আসছি, এখানে কোনো ছায়াছবির গান শুনতে আসেনি, এখানে কোনো পল্লী গীতি গান শুনতে আসেনি, এখানে কোনো ভাওয়া গান শুনতে আসেনি। এখানে আসছি গোবিন্দের গুণ কীর্তন করতে। সংকীর্তন যজ্ঞ হয়, নাম কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাই গোবিন্দ চরণ। এখানে আসলে গোবিন্দ চরণ প্রাপ্তির জন্য আমরা আসছি। তাই আমরা অনুরোধ করব, যাতে আমরা যারা এসেছি, যারা এখানে আছে, এই আসরে যেন কোনো প্রকার যে গান গাইলে কিছু মনে করবেন না, যে গান গাইলে, যে গান শুনলে আপনার ঘরের স্ত্রীর কথা মনে পড়বে, দয়া করে এরকম গান যেন এই আসরে গাওয়া না হয়। এটা খারাপ হবে না। এই আসরে আমরা কামের জন্য আসিনি, এই আসরে আসছি প্রেমের জন্য। প্রেম ধন নেওয়ার জন্য এসেছি, আমরা প্রেম ধনই নিয়ে যাব। অর্থাৎ যেখানে নাই কামের গন্ধ, অতএব হয় শুধু প্রেমেরই সম্বন্ধ। এখানে মিলন হয় প্রেমে, এখানে মিলন নয় কামে। আর ওই প্রেম দ্বারাই গোবিন্দকে প্রাপ্তি করা যায়, আর কোনো সাধনায় প্রাপ্তি সম্ভব নয়। তাই চলুন আমরা আজকে প্রেমের দোকান খুলতে গিয়ে আমার নিতাই গৌর দুজনে সবার সঙ্গে নিয়ে শিবাস সঙ্গনে আসবে বলেছিল। আর শিবাস ঠাকুর বিন্দু বিন্দু করে ভিক্ষে করে কিছু অর্থ জোগাড় করেছে। অর্থ যোগান দিয়ে আজকের এই নামযজ্ঞের আয়োজন করে মনে মনে মহাপ্রভুকে সংকল্প করেছেন, প্রভুরে এসো 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 প্রভু, এসো 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 এসো
এসো প্রভু এসো 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 দিনহীন কাঙাল গৃহে এসো 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 প্রভু এসো 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 আজকে আসবে এখানে এক পাশে পদকর্তা গাইলেন সচির নন্দন যিনি সচির নন্দন সচির নন্দন নদিয়া নাগর সুশীল নন্দন নভিয়া নাগর সচির নন্দন নদিয়া নাগর আজ সুশীল নন্দন নদিয়া নাগর আসিবে আজিয়া গণে আসিবে গণে তোরা কে যাবি কে আয় সবে মিলে যায় তোরা কে তোরা কে যাবি কে আয় সবে মিলে যায় আমার গৌর দর্শনে আমার গৌর দর্শনে আমরা নয়ন ভরে দেখে দিব আমরা নয়ন ভরে দেখে নেব আমার গোরাঙ্গের চাঁদে বধন নয়ন ভরে দেখে নেব একশো কি বলছি কি জানো আমি দেখি গৌরাঙ্গ চাঁদে শিবাশঙ্করী যখন মহাপ্রভু আসবে জেনেছে নদিয়া নাগরিকগণ এক নাগরিক আরেক নাগরিকে বলছে জানিস রে আজকে না আমি জল আনতে সুরধনী গঙ্গায় গিয়েছিলাম সুরধনী গঙ্গায় যখন গিয়েছিলাম তখন জানো আমি অপরূপ সুতাম দেহ ওই পুরুষকে আমি নয়নে দেখেছি আরেক সখী বলছে তাকে দেখতে কেমন ওই সখী বলছে জানিস রে আমি দেখি গৌরাঙ্গ চাঁদে রূপ দেখিয়া নয়ন বিভোর পড়িলাম প্রেমের আগে কি বলছে শুনুন একটু মন দিয়ে শুনবেন আরেক সখী বলছে আমি নয়নে হেরিয়া ওই রূপ হেরিয়া নয়ন বিভোর পড়িলাম প্রেমের
আমারে মনে যে আমার হরে নিল বলে মন যে আমার হরে মন গড়া বলে পাগল হল মন যে হরে নিল মন আমার হরণ করে নিয়েছেন সখী সেই দিবস থেকে আমি গৌরাঙ্গ বিহনে না বাঁচি পরাণে আমি গৌরাঙ্গ বিহনে না বাঁচি পরাণে